দারিদ্র্যের দেয়াল ভেঙে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা গ্রামের শাপলা খাতুন। নীলফামারী মেডিকেল কলেজে 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি মেধা তালিকায় 4851তম হয়েছেন তিনি। ঈশ্বরদী উপজেলার প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের তথ্যচিত্রে বিস্তারিত। শাপলার এই কৃতিত্বে গর্বিত তার দরিদ্র পরিবার ও পুরো গ্রাম। অটোরিকশা চালক বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম ও মৃত মমতাজ বেগমের 3 কন্যার মধ্যে দ্বিতীয় শাপলা। চরম আর্থিক সংকটের মধ্যেও অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে তিনি স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেছেন। রাজাপুর উচ্চ বিদ্যালয় থেকে 2022 সালে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 এবং 2024 সালে ঈশ্বরদী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জন করেন শাপলা। মেডিকেল ভর্তি পরীক্ষায় 1 ঘন্টার 100 নম্বরের এমসিকিউতে 74 নম্বর সহ মোট স্কোর 174 পেয়ে জায়গা করে নেন সরকারি মেডিকেল কলেজে। নিজের সফলতা প্রসঙ্গে শাপলা বলেন, ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, সেই লক্ষ্যেই কঠোর পরিশ্রম করেছি। মেডিকেলে চান্স পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি খুবই আনন্দিত এবং সবার কাছে দোয়া চাই যেন ভবিষ্যতে মানুষের সেবা করতে পারি। শাপলার এ সাফল্যের পেছনে তার বাবা সহ পরিবারের সদস্য এবং শিক্ষকদের অকুণ্ঠ সহযোগিতা ছিল। প্রত্যন্ত গ্রামের একজন মেয়ে হয়েও তিনি প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি থাকলে কোনো প্রতিকূলতাই স্বপ্ন পূরণে বাধা হতে পারে না। শাপলার এই সাফল্যে গ্রামে আনন্দের বন্যা বয়ে গেছে। শাপলার বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মেয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছে, তার জন্য আমরা গর্বিত। শাপলার এই অর্জন শুধু তার পরিবারের নয়, বরং পুরো গ্রামের গর্ব। এখন তার লক্ষ্য ডাক্তার হয়ে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো। এই যে শাপলা আমাদের স্কুল থেকে 2022 সালে এসএসসি গোল্ডেন এবং 2024 সালে গভর্নমেন্ট কলেজ সরকারি ঈশ্বরদী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে ও মেডিকেলে চান্স পাওয়ার পরে আমাদের এলাকার দৃশ্যপট পাল্টে গেছে এবং ওকে নিয়ে পুরা ধুমধাম শুরু হয়েছে। ও ছোটবেলা থেকে অনেক মেধাবী ছিল। বাসায় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকার পরেও ও যে এত দূর আসছে, এতে আমরা আল্লাহর কাছে না করি শুকরিয়া আদায় করি। এবং ওর যে পড়ার যে অদম্য ইচ্ছা, ওর যে এক্সপেকটেশন ছিল, এই জন্য আমরা সবাই নিজের কাছে খুব আত্মতৃপ্তিতে সন্তুষ্ট। এবং ওকে আমি পড়াইছি 6 to 10 ইংরেজি পড়াইছি। কোনো টাকা পয়সা আর্থিক কোনো লেনদেন নেই নাই, এটা আমার কাছে খুব গর্বিত। এবং আমাকে অনেকেই ফোন দিয়ে অনেকেই সামনাসামনি এই যে বলতেছে, এটা আমার কাছে বিশাল পাওয়া, হিউজ এক্সপেকটেশন। আমি অনেক সন্তুষ্ট, মনে হচ্ছে যে আমি নিজে মেডিকেলে চান্স পাইছি এরকম। তো এতে আমি অনেক সন্তুষ্ট। আশা করি শাপলা যেন ভবিষ্যতে খুব ভালো কিছু করে, এটা ব্যক্ত করি এবং ওর বাবা মার মুখ যেন উজ্জ্বল করে, এটাই প্রত্যাশা ব্যক্ত করি। শফিকুল ইসলাম অটো চালকের মেয়ে শাপলা খাতুন। আমি যখন শুনলাম যে মেডিকেলে চান্স পেয়েছে, আসলে গ্রামবাসী সবাই তার জন্য অনেক দোয়া করছে। আমরা গ্রামবাসীরা অনেক খুশি, কারণ ইতিপূর্বে শাপলা খাতুনের মতো মেডিকেলে চান্স পাওয়া আমাদের ভাগ্যে আর কারোরই জুটে নাই। এই প্রথম শাপলা খাতুন আমাদের গ্রামে থেকে মেডিকেলে চান্স পেয়েছে। আমরা গ্রামবাসী হিসাবে অনেক গর্বিত, শাপলাকে নিয়ে আমরা অনেক গর্বিত। কিন্তু শাপলার বাবা একজন অটো চালক, তার আসলে খুবই কষ্ট করে শাপলার বাবা তাকে লেখাপড়া শিখিয়েছে। শিক্ষকরাও তাকে অনেক সহযোগিতা করেছে। আমরা এলাকাবাসী শাপলার জন্য অনেক দোয়া এবং দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যেন শাপলা বড় ডাক্তার হয়ে গ্রামের এবং দেশবাসীর সেবা করতে পারে। তখন 8ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত মইন স্যার আমার কোনো বেতন নেয়নি এবং 9-10 পড়ার সময় কুমল স্যার হাফ বেতনে পড়াইছেন। আসলে তাদের সহযোগিতায় আমি এতদূর আসতে পারছি। তারপরে ঈশ্বরদী সরকারি কলেজ থেকে আমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 এ উত্তীর্ণ হয়েছি। এরপরে রিটা কোচিং এ ভর্তি হয়েছিলাম। দীর্ঘ 4 মাস কোচিং করার পরে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করি এবং সেখানে মার্ক 74 পেয়ে নীলফামারী মেডিকেল কলেজে চান্স পেয়েছি। মেডিকেল পরীক্ষায় 4851তম হয়েছি। আমি শাপলার বাবা। আমার মেয়েকে স্বপ্ন ছিল তার ছোট থেকেই যে তিনি ডাক্তার হবেন, এবং যখন 4th শ্রেণীর ছাত্র সেখানে আমার মা মারা যায়, যার পরে আমি একটু ভেঙে গেছিলাম। তার মারও ইচ্ছা ছিল তার ডাক্তার হওয়ার, তার সেই স্বপ্ন সফল হতে চলেছে আজকে। সেই আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সেজন্য সে লক্ষ্যে যেন পৌঁছতে পারে এবং তার ইচ্ছা যেন পূর্ণ হয় এবং জনগণের সেবা করতে পারে। 4th শ্রেণীতেও জিপিএ 5 পেয়েছে
এবং এসএসসিতে পাইছে, জিএসসিতে পাইছে। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, সে যেন তার লক্ষ্যে পুষতে পারে। এবং চিকিৎসা করতে তার মা মারা গেছেন, সেই জন্য ডাক্তার এলাকাবাসীর চিকিৎসা করতে পারে, গ্রামের লোকজন চিকিৎসা করতে পারে, এবং সে যেন আপনি ভালো ডাক্তার হয় যেন সবার মাঝে ফিরে, এবং তার জন্য সেই দোয়াটাই করবেন।